এত হঠাৎ করে ঝড়ো হাওয়া দিচ্ছে, বড্ড ঠান্ডা লাগছে। আগে জানলে আমি মাফলারটা সঙ্গে করে আনতাম। নিকে আমাদের অফিসের সবাই তাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছে, আর তাই আমি চাই তুমিও আমাদের সাথে পিকনিকে চলো। এই দিনটি চলে আসে। ভালোই যখন লেগেছে গ্রামের পরিবেশ, তাহলে চলো সবাই মিলে গ্রামের চারপাশটা একটু ঘুরে আসা যাক। ঘটনাটি মধ্যপ্রদেশের মনিরামপুরের ঘটনা। শহরে একটা ফ্ল্যাটে দুজন দম্পতি থাকত। নাম ছিল দিলেশ আর তার স্ত্রী সবিতার সাথে থাকত। আজকের এই ঘটনাটি দিলেশের সাথে ঘটে যাওয়া একটা সত্য কাহিনী থেকে তুলে আনা হয়েছে। দিলেশ একজন সরকারি কর্মচারী, সে সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকত। আর অপরদিকে তার স্ত্রী সবিতা সারাদিনই ঘরে রান্নাবান্না করত আর ঘর সংসার সামলাতেই ব্যস্ত থাকত। কিছু মাস পরের ঘটনা। তখন শীতকালের সময় ছিল, রাত অনেক হয়েছিল। অফিস থেকে দিলেশ এসে তার স্ত্রীকে বলে, সবিতা, আমাদের অফিস থেকে সামনের রবিবার একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। ওই পিকনিকে আমাদের অফিসের সবাই তাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছে, আর তাই আমি চাই তুমিও আমাদের সাথে পিকনিকে চলো। ও, সে তো খুব ভালো কথা। আর পিকনিকে যাব না এটা আবার হতে পারে? আমার খুব আনন্দ হচ্ছে শুনে। তা পিকনিকটা কোথায় হচ্ছে শুনি? বাণীপুরে একটা পিকনিক স্পটের দিকে পিকনিকটা হচ্ছে। পিকনিকটা সন্ধ্যায় ঠিক করা হয়েছে। এইভাবে দিলেশ আর তার স্ত্রী এই পিকনিকের বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। দেখতে দেখতে সেই দিনটি চলে আসে। তারা ট্রেনে করে বাণীপুরে পৌঁছে যায়। দিলেশ আর তার বউয়ের সেখানে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিল। তখন অফিস কলিগের বউরা রান্নাবান্না করতে থাকে, আর তাদের সামনে বসে কিছু বউ নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। সবিতা তাদের সঙ্গে গল্পগুজব করতে শুরু করে দেয়, আর তাদের পাশে বসে দিলেশ তার অফিস কলিগদের সাথে গল্প আলোচনায় মজে গেছিল। চ্যাটার্জিদা, তা যাই বলেন, জায়গাটা কিন্তু আমার বেশ লেগেছে। আসলে আমি শহরে থাকি তো, তাই এই গ্রামের রাস্তাঘাট আমার খুবই ভালো লেগেছে। তা সে তো খুব ভালো কথা। ভালোই যখন লেগেছে গ্রামের পরিবেশ, তাহলে চলো সবাই মিলে গ্রামের চারপাশটা একটু ঘুরে আসা যাক। তারপর না হয় একসাথে খাওয়া দাওয়া হবে। না না চ্যাটার্জিদা, আমি যাব না। আমার বড্ড ঠান্ডা লাগছে। আমি এখানেই ভালো আছি। আপনারা বরঞ্চ ঘুরে আসুন। আমিও যাব না। আমি তো গ্রামের ছেলে, আমার রোজই গ্রাম দেখা হয়, তাই আর নতুন করে আমি গ্রাম দেখতে যাব না। আপনারাই বরঞ্চ দুজনেই গিয়ে ঘুরে আসুন। এরপর দিলেশ আর চ্যাটার্জিদা দুজনে মিলে গ্রাম ঘুরতে গেল। তারা একটা জায়গায় দাঁড়িয়ে নিজেরা কথাবার্তা বলছিল। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এরকম সৌন্দর্য দেখলে আমার তো এখানে থেকেই যেতে ইচ্ছে করছে। কিন্তু একটু বড়ই নিঝুম পরিবেশ। এখানকার লোকজনের মনে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আসলে গ্রামের লোকজন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরিবেশটা কিন্তু সত্যি খুবই নির্জন। পিকনিকের জন্য ভালোই ঠিক করা হয়েছে জায়গাটা। কিন্তু সবই তো ঠিক আছে, এত হঠাৎ করে ঝড়ো হাওয়া দিচ্ছে, বড্ড ঠান্ডা লাগছে। আগে জানলে আমি মাফলারটা সঙ্গে করে আনতাম। বড্ড কান দিয়ে হাওয়া ঢুকছে। হ্যাঁ, যখন বসেছিলাম তখন কিন্তু একটু গরম বোধ হচ্ছিল। এখন সত্যিই হাওয়া দিচ্ছে। যাই, আমি বরঞ্চ আমাদের দুজনের জন্যই মাফলারটা নিয়ে আসি। তুমি এখানে দাঁড়াও একটু। না না, আপনি একা যাবেন কেন? চলুন, আমিও যাই আপনার সাথে। আর এতটা পথ আপনি আবার একা যাবেন? না না, ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। কিন্তু দেখো, তোমার তো আবার এক জায়গায় স্থির হয়ে বেশিক্ষণ তুমি দাঁড়িয়ে থাকতে পারো না। তাই আবার দেখো, বেশি দূর যেও না, এখানে কিন্তু দাঁড়িয়ে থেকো। না হলে আবার তোমাকে খুঁজতে গিয়ে আমরা সমস্যায় পড়ব। না না, ঠিক আছে, আপনি সাবধানে যান। এরপর চ্যাটার্জি বাবু সেখান থেকে চলে গেল। সেখানে দিলেশ একাই দাঁড়িয়েছিল। দিলেশ মনে মনে ভাবতে থাকলো, চ্যাটার্জি বাবুর আসতে তো একটু দেরি আছে। আমি বরঞ্চ সামনে থেকে একটু ঘুরে আসি, তারপরে আবার এখানে এসে দাঁড়ানো যাবে। এই কথা ভেবে দিলেশ সেখান থেকে কিছুটা পথ হাঁটা শুরু করলো। সে গ্রামের রাস্তা ধরে বেশ কিছুটা পথ হাঁটতে থাকলো।
নীলেশ কিছুটা পথ যাওয়ার পরে সে দূর থেকে দেখতে পেল 4জন মানুষ একটা জায়গায় বসে আছে। সেখানে 2জন অল্প বয়সী মহিলা ছিল আর তাদের সামনে একটা বাচ্চা মেয়ে ছিল, আর একটা লোক হাতে হেরিকান ধরে দাঁড়িয়েছিল সেখানে। নীলেশ তাদের দেখে মনে মনে ভাবতে থাকলো, কি ব্যাপার, এরকম একটা নির্জন জায়গায় ওই মানুষগুলো বসে কি করছে? ওরাও কি আমাদের মতো পিকনিক করছে? দিলেশ সেই কথা ভেবেই ছিল, আর তখনই দিলেশের পেছনে কে যেন দুবার হাত দিয়ে টোকা মারলো, আর তখনই দিলেশ তাকাতেই সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। দিলেশ যা দেখলো তা নিজের চোখকে বিশ্বাস করতেই পারছিল না। কঙ্কাল সদৃশ্য চেহারা, তার মধ্যে চোখগুলি লাল লাল ভাবে জ্বলছে, আর তার সারা শরীরে আধবেগি ক্ষতস্থান ছিল। এমন একটা লোক তার সামনে হঠাৎই এগিয়ে আসে। দিলেশ তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। তার চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। দিলেশ তাকে দেখে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু দিলেশের পা কিছুতেই এগাচ্ছিল না। দিলেশের পা যেন সেই মাটির সাথে আটকে গেছিল। দিলেশ দৌড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তখনই দিলেশের সামনে সেই আত্মাটা চলে এসেছিল। হঠাৎই দিলেশের বন্ধুদের ডাকে সে আত্মাটি সেখান থেকে চলে গেল। দিলেশ প্রচণ্ড জোরে দৌড়ালো, আর তারপরে সব যেন অন্ধকার। দিলেশ চোখ খুলতেই দেখল সে একটা বাড়িতে শুয়ে আছে। তার গায়ের ওপর একটা নীল রঙের কম্বল জড়ানো, আর তার সামনে পিকনিকে উপস্থিত থাকা সবাই দাঁড়িয়ে আছে। সবার মুখে একটা ভয়ের ছাপ, আর সেখানে তার স্ত্রী তার সামনেই দাঁড়িয়েছিল। দিলেশ, দিলেশ, তোমার কি হয়েছিল? তুমি কোথায় হারিয়ে গেছিলে? কি হয়েছিল আমাকে বলো সব কথা। এরপর দিলেশ সমস্ত ঘটনা সবাইকে বলতে থাকে। দিলেশের সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছিল, তার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তার মধ্যেও দিলেশ কোনো মতে কষ্ট করে সব ঘটনা জানায়। তখনই সেখানে উপস্থিত থাকা একটা বয়স্ক লোক বলতে থাকে, আসলে ঘটনাটি আজ থেকে 4 বছর আগের ঘটনা। আমাদের এই গ্রামে এই পিকনিক স্পটে একটা পরিবার আসে পিকনিক করতে। সেই পরিবারের 2জন লোক, তাদের স্ত্রী আর একজন বাচ্চা মেয়ে ছিল তাদের সাথে। সেখানে উপস্থিত থাকা একটা লোক গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎই তাদের গাড়িটা পিকনিক করে বাড়ি ফেরার পথে এইখানে দুর্ঘটনায় তারা সকলেই প্রাণ হারায়। আর তারপর থেকে শোনা যায় যে এইখানে নাকি তাদের আত্মাকে, যারা পিকনিক করতে এখানে আসে তারা নাকি অনেকেই তাদের আত্মাকে দেখতে পেয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও তাদের আত্মাকে আমরা কোনোদিনই চোখে দেখিনি। কিন্তু অবাক করা বিষয় যে যারা পিকনিক করতে আসে তারাই তাদের আত্মাকে দেখতে পায়। এই ঘটনাটি হওয়ার পরে আজ অনেক বছর কেটে গেছে, কিন্তু আজও যেন প্রতিবার শীতকালে সেই সময়ের কথা দিলেশ আর স্ত্রীর মনে পড়লে তাদের মনে যেন আজও সেই ভয়ের জন্ম নেয়।